দিয়া আছে, টুঙ্কি দিয়া আছে, সবাই আছে, সবাই আছে, তোমরা সবাই থাকো। রিনা দিয়া আছে, রিনা দিয়া আছে, ঝিমি দিয়া আছে, ঝিমি দিয়া আছে, ঝিমি দিয়া আছে, ঝিমি দিয়া আছে, অদিতি আছে। অদিতি বলছে দিদি আমার লাগবে 3 দিন ধরে আসছে না। দিদি আমার লাইভে 3 দিন ধরে আসছে না। আরে ভাই আমি নিজেই শরীর খারাপে পড়ে গেছি, আমি তো 3 দিন কেন, আমি না আমি তোমার লাইভে কালকে সকালে না পরশু সকালে গিয়েছিলাম, আমি অতটা খেয়াল করতে পারছি না। গিয়েছিলাম কিন্তু আর আমার নিজের শরীরটা ভালো না, আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমার এখন দৌড়াদৌড়ি এখানে ওখানে ডাক্তার দেখাতে দেখাতে আমার এখন শরীরটা নিজেরই খারাপ হয়ে গেছে। আমি কালকে রাত্রিবেলা কারোর লাইভে যাইনি, মানে যারা আমার লাইভে আসে আমি তাদের লাইভেও যাইনি কারোর লাইভে, কারণ আমি পাচ্ছি না, তুমি যাবো কি। আর আমাকে সবাই দেখেছে কালকে যখন বিকালবেলা আমি লাইভ করছিলাম, আমি নিজে ঘুমিয়েই পড়ছি, আমার শরীর দিচ্ছে না, আর পারছি না, পারা যাচ্ছে না, এতটাই শরীর একদম ক্লান্ত হয়ে গেছি আমি, বুঝেছো, পুরো ক্লান্ত হয়ে গেছি আমি, এত অসুবিধার মধ্যে আমি এখন পড়ে গেছি। যদি আমি না পারি তাদেরকে সময় দিতে, তাহলে তাদের তো কষ্ট হবে না, যে আমি দেখো দিদিকে সময় দিলাম, আমাকে দিদি সময় দিচ্ছে না। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি, আমার দুটো ফোনের মধ্যে একটা ফোন খারাপ হয়ে গেছে, এটা আমার সব থেকে দুঃখজনক একটা ব্যাপার। ওই ফোনটা যতক্ষণ আমার কাছে আসছে আমি খুব স্যাড, বিশ্বাস করো তোমরা, আমি ওই ফোনটা থাকলে, তোমরা তো বুঝতে পারছো না আমার পায়ের পরিস্থিতিটা, আমার পা আমি ভাঁজ করতে পারছি না, আমি ঠিকমতো হাঁটতে পারছি না, আমি সেটা নিয়ে কাজ করছি জানো, আমার পা পুরো খাবলা খাবলা হয়ে গেছে। দেখো আমি এই পা নিয়ে পাচ্ছি না, আমার এতটাই অসুবিধা হচ্ছে আমার এই পা নিয়ে, বুঝেছো, আমি পা একদম মানে শুধু আমার পা টান করে রাখতে হচ্ছে, আমি পা পারছি না ভাঁজ করতে, এতটাই আমার কষ্ট হচ্ছে। দেখো তোমরা বুঝতে পারছো না তো, কতটা যে খারাপ অবস্থা আমার পায়ে, তোমরা বুঝতে পারছো না, বুঝেছো, খুব খারাপ অবস্থা আমার পা, মানে কিছুতেই শুকাচ্ছে না, আমি ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি, পুরো পা পুরো একদম মানে ইসে হয়ে যাচ্ছে, হাঁটুর মধ্যে পুরো মানে কি বলবো, মানে গর্ত গর্ত হয়ে যাচ্ছে। মানে যখন হয়েছিল তখন এতটা খারাপ পরিস্থিতি হয়নি, এখন যতটা খারাপের দিকে যাচ্ছে, আমি মানে এই পাটা এতটাই আমার যন্ত্রণা, আমি এটা নিয়ে করি তো কাজ, আর আর বসতে পারি না ঠিক মতো, দেখবা কতবার আমি এদিক ওদিক করে বসি, পা মেলে থাকতে পারি না, পা ভাঁজ করতে তো পারিই না, এইভাবে আমি চলছি, বুঝেছো। তার মধ্যে একটা ফোন গেছে খারাপ হয়ে, মানে কি বলবো আর, দুঃখের কথা কাকে বলবো আর বলো, দুঃখটা নিজের কাছেই রাখতে হবে। এই যে ও বললো 3 দিন ধরে ও লাইভে যায় না, কিন্তু আমার যে কন্ডিশনটা, আমি কেন যাব না, আমি যদি সময় পাই আমি নিশ্চয়ই যাব, আমি কেন যাব না। আমার কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? সবাই আমার এখানে মিত্র, বলো, সবাই বন্ধু আমার, আমি কেন যাব না। সময়ের অভাব, তারপরে নিজের শরীরটা ঠিক নেই, আর যদি নিজের শরীর না ঠিক থাকে না, কিচ্ছু ভাল লাগে না জানো, আমার কোথাও বেড়াতে ইচ্ছা করে না, যদি একদিন ছুটিও করি মনে কোথাও বেড়াতে ইচ্ছা করে না। আর আমি যেই মেয়ে সবসময় মানে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াই, আর আমি পায়ের জন্য আমার পুরো আমি নিজে নিস্তেজ হয়ে যাচ্ছি, খালি লাইভ করতে হবে, বসেছি, কথা বলতে হবে, বলছি, বুঝেছো, আমার খুব কন্ডিশন খুব খারাপ, কিন্তু তবুও আমি মানুষকে বুঝতে দিই না, আমি এইভাবেই চলছি। আচ্ছা বাপনদা এসেছে, হাই, হাই বাপনদা, কেমন আছো? তুমি ভাই হবে না দাদা হবে বুঝতে পারছি না, তাও একটা সম্মান দিয়ে তো কথা বলতে হয়, তার জন্য বললাম, ঠিক আছে, কেমন আছো বলো, আমার লাইভে এসেছে, তোমাকে অনেক ভালোবাসা। জিমি দিয়ে আছে, জিমি দিয়ে আছে, জিমি দিয়ে আছে, জিমি দিয়ে আছে, প্রিয় রান্নাঘর আছে, পলি দিদি আছে, জিমি দিয়ে আছে, বাপনদা বলছে শুভ বিকেল, তোমাকেও শুভ বিকেল। বলো তোমরা সবাই কেমন আছো, কি করছো, সবাই বলো। আমার পা নিয়ে আমি খুব মানে চিন্তিত আছি, জানি না এটা মানে কি হচ্ছে, মানে ঠিক হয়ে যাবে তো আদৌ, না কি কন্ডিশন কি হচ্ছে আমি বুঝতে পারছি না, অনেকটাই বুঝতে পারছি না গো, এটা কি কি হচ্ছে বা কোথায় কি যাচ্ছে। কি রে করেছিলাম আবার চালালাম।